সব জায়গার থেকে বলে যে আমার ডিস্ট্রিক্টে আমাদের সেই স্পেশালিস্ট নেই। সেখানে আমরা আমাদের এই গভর্নমেন্টে এজিএমসির মধ্যে 54 থেকে 79 আমরা ইনক্রিজ করেছি। আন্ডার গ্রাজুয়েট সিট মাত্র 100টা ছিল, সেটাকে আমরা 125টা করেছি। তো সেইভাবে স্বাস্থ্যক্ষেত্রে আমরা উন্নয়ন চারিদিকে আমরা চেষ্টা করছি, সবার কাছে যেন সেই স্বাস্থ্য আমরা মানুষের কাছে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা পৌঁছাতে পারি। বন্ধুগণ, এখানে আমি আমাদের স্পিকার মহোদয়ের মাধ্যমে আমি কয়েকটা এখানে আইন শৃঙ্খলার কথা বলা হয়েছে, যে এখানে আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা নেই। হসপিটালে ল্যাপ্রোস্কোপি অপারেশন শুরু করার উদ্যোগ নেওয়ার জন্য করবো আছে 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 আইন শৃঙ্খলার কথা বলা হয়। আমাদের মাননীয় মন্ত্রী রতননাথ মহোদয় কালকে আগের কথাগুলো বলেছে, যদিও বিরোধীরা বারবার বলছেন যে এগুলো বাদ দিন বাদ দিন। এটা কি হয়? অতীত বাদ দিয়ে বর্তমান কি কোনোদিন সম্ভব? তো আমি বর্তমানের কথা কয়েকটা এখানে পেপার কাটিং আপনাদের বলছি। ঋষ্যমুখে সমর্থিতে সিপিএম তাণ্ডব, আমিও রতনদার মতোই ফেলে দিই। মথার তাণ্ডব, রানীর বাজার, জিরানিয়া ছড়াচ্ছে প্রবল আতঙ্ক। পত্রিকায় ত্রিপুরা দর্পণে সে একই অগ্নিসংযোগ। চরিলামে বিভিন্ন এলাকায় বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা উজ্জুতি। কাঞ্চনমালা বাজারে বিজেপির নির্বাচনী অফিসে হামলা, অভিযোগ গেল থানায়। সোনামুড়ায় রাজনৈতিক সন্ত্রাস, গুরুতর জখম বিজেপির কার্যকর্তা। আমি নিজে গেছি, আমার বন্ধু আছে। ত্রিপুরা মথা ও সিপিএম কর্মীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে ও খোঁজ খবর নিতে জীবিত ডাক্তার মানিক শাহ। খোয়াইও সেই, আর কত বলবো, এইরকম অসংখ্য আছে। ইন্দ্রনগরে বিজেপির অফিসে ভাঙচুর, বোমাবাজি, প্রতিবাদে রাস্তা অবরোধ। তাহলে ত্রিপুরার ইতিহাসে আমি একটা কথা বলতে আমার দ্বিধা নেই, যে আমরা বারবার বলেছি যে এইবারের নির্বাচন কোনো অবস্থায় কোনো সন্ত্রাস যেন না হয়। আপনারা দেখেছেন বারবার আমরা সবার কাছে, আমাদের পার্টির যারা ছিল তাদের কাছে আবেদন করেছি, আমাদের যারা এমএলএরা ছিলেন বা আমাদের যারা লিডাররা ছিলেন তাদের কাছেও আমরা আবেদন করেছি। ত্রিপুরায় এটা ইতিহাস হয়েছে, এইবার কোনো জায়গার মধ্যে যে ইলেকশন হয়েছে 16 তারিখ, কোনো জায়গায় কোনো সন্ত্রাসের কোনো রকম যে ছাপ্পা বুটের কথা প্রায়শ বলা হতো, সাইন্টিফিক রেগিং, খুব সুন্দর ওয়ার্ড, এগুলো পৃথিবীর কোথাও নেই। সাইন্টিফিক রেগিং এর কথা বলা হতো, কোথাও হয়নি। এবার 2 তারিখ রেজাল্ট বেরোলো, তখনও কিন্তু কোনো জায়গার মধ্যে ত্রিপুরার ইতিহাস যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা এর সাথে যুক্ত ছিল আধিকারিকরা, নির্বাচন কমিশন, ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে কোনো জায়গায় কোনো সমস্যা নেই। অথচ এই ইলেকশনের মাঝখানে ওনারা বারবার কি বলেছেন, আর মাত্র 5 দিন, আর মাত্র 4 দিন, বলতে বলতে 3 দিন, এরপরে কি চলে আসলো মিনিটে, মিনিটের পর সেকেন্ড। কিন্তু তারপর কি হলো, ওই যেহেতু আসতে পারিনি, তাহলে একমাত্র আমাদের হাতিয়ার হচ্ছে ল অ্যান্ড অর্ডার। এখানে ডিটোরিয়েশন দেখাতে হবে, প্ল্যান করে করা হয়েছে এগুলো। এখন বলছে এখানে আইন শৃঙ্খলা নেই, বারবার বলা হচ্ছে আইন শৃঙ্খলা এখানে নেই। বন্ধুগণ, আমি বন্ধুগণ বলছি, কিন্তু আমি এখানে মাননীয় স্পিকার মহোদয়কে আমি বলবো যে আইন শৃঙ্খলার বিষয়ে বারবার এখানে সবাই উঠিয়েছে যে 18/1/2023 থেকে 22/3/2023 পর্যন্ত পুলিশ কি করেছে। টোটাল নাম্বার অফ কেসেস রেজিস্টার্ড 254, টোটাল নাম্বার অফ অ্যারেস্ট ইন কেস কানেকশন 235,
total notice issued 995, total action taken 1230, total numbers of preventive arrest 14,240, 14,240। আমি এটা ব্রেকআপ দেখাচ্ছি, আবার ব্রেকআপও দেখাচ্ছি আমি। 18/1/2023 থেকে 15/2/2023 total number of cases registered 182, total number of arrests in case connection 189, total notice issued 839, total action taken 1028, total number of preventive arrests 7,153। 16/2/2023 থেকে 2/3/2023 পর্যন্ত এখানে টোটাল নাম্বার অফ কেসেস রেজিস্টার্ড 47, টোটাল নাম্বার অফ অ্যারেস্ট ইন কেস কানেকশন 39, নোটিশ ইস্যুড 145, টোটাল অ্যাকশন টেকেন 184, টোটাল নাম্বার অফ প্রিভেন্টিভ অ্যারেস্ট 2,642। এইভাবে পুলিশ কাজ করেছে। ত্রিপুরার ইতিহাসে এইভাবে ইলেকশন আর কোনোদিন হয়নি। ইতিহাস রচনা করেছে, সারা জীবন মানুষ মনে রাখবে। আগে খালি সাইরেন বাজত, নির্বাচনোত্তর সন্ত্রাস। খালি আমরা দেখতাম অ্যাম্বুলেন্স, এই সমস্ত অ্যাম্বুলেন্স যাচ্ছে একদিকে আর ফায়ার ব্রিগেডও যাচ্ছে একসাথে, এগুলো আমরা দেখেছি। কিন্তু এইবার তো এটা হয়নি। কোন রকম কোন জায়গার মধ্যে সবাই ভয় পাচ্ছিল কি হবে, সেই জায়গায় এবার যে একটা সুন্দর এক বাতাবরণের মধ্যে একটা ইলেকশন হলো এবং তার রেজাল্ট বেরোলো, এবং রেজাল্ট বেরোবার পর আমরা এখানে সবাই এসেছি, সেটাকে সাবাসী দেওয়া উচিত। কিন্তু আমরা বারবার এখানে নির্বাচনোত্তর, আর তো কোনো ইস্যু নেই, আর কোনো ইস্যু নেই। নির্বাচনোত্তর সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস, কোনো অ্যাকশনই নেওয়া হচ্ছে না বলছে। আমি তো এখানে সমস্ত দিলাম সমস্ত তথ্য, এবং সত্যিকারের অর্থে আমাদের মহামান্য রাজ্যপাল বলেছেন যে শান্তি এবং সম্প্রীতির মাধ্যমে যেইভাবে এবার ইলেকশন এখানে হলো, সত্যি উনি এর জন্য আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এখানে মাননীয় স্পিকার মহোদয়, ত্রিপুরার উন্নয়ন ও সাফল্যের প্রতিবেদন যদি আমি পুরোটাতে এখানে শেষ হবে না, তবু আমি কয়েকটা বলবো। যে সামাজিক ভাতা এই বছরে 1,000 টাকা থেকে বাড়িয়ে আমরা 2,000 টাকা করেছি। কতজন উপকৃত হয়েছে? 3,81,000 জন, 3,81,000 জন। প্রধানমন্ত্রী মুদ্রা প্রকল্পের অধীনে 2019 থেকে 2021 পর্যন্ত 10,81,256 জনের অ্যাকাউন্টে 6,041.73 কোটি টাকা জমা পড়েছে। নির্মাণ শ্রমিকদের মজুরি 2018 সালে 220 টাকা থেকে বাড়িয়ে 2022 সালে 340 টাকা করা হয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের রাজ্যের 25 লক্ষেরও বেশি জনগণকে 2 টাকা কেজি করে চাল প্রতি মাসে দেওয়া হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কোভিডের সময় তো আপনারা জানি যে কি অবস্থায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিভাবে বাঁচিয়েছেন। সেই কোভিড অতিমারির সময়ে কঠিন আর্থিক পরিস্থিতির কারণে 6,19,000 পরিবারকে বিনামূল্যে রেশন প্রদান করা হয়েছে। 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত প্রি মেট্রিক স্কলারশিপে 84,000-এর উপর তফসিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের মোট 3,60,00,000 টাকা প্রদান করা হয়েছে। আমি পুরো ডিটেলস এখানে আর বলতে চাই না। এখানে অলরেডি গতকালও এখানে এই বিষয়ে কথা বলেছেন। আমি খালি কয়েকটা বিষয় আরো বলবো। যে শিক্ষা, গুণগত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে রাজ্যে জানুয়ারি 2022 মিশন 100 বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে 1,20,000 ছাত্রছাত্রীদের জন্য 500 কোটি টাকা ব্যয় হয়েছে। রাজ্য সরকার প্রাথমিক স্তরে পাঠরত ছাত্রছাত্রীদের পড়ার ক্ষমতা বৃদ্ধির জন্য নতুন দিশা প্রকল্প চালু করার ফলে ছাত্রছাত্রীদের পড়ার ক্ষমতা 42.5% বৃদ্ধি পেয়ে 88% হয়েছে। গুণগত শিক্ষা প্রসারে রাজ্যে জাতীয় আইনসি কলেজ, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা চালু করা হয়েছে। রাজ্য সরকার 3টি করে সরকারি ডিগ্রি কলেজ চালু করেছে এবং পিপিপি মডেলে 2টি কলেজ স্থাপন করেছে।
তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণে সুযোগ সুবিধা সম্পন্ন ট্রিপল আইটি স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় 2020 সাল থেকে এখন পর্যন্ত 27,000-এর উপর যুবক যুবতীদের স্মার্টফোন প্রদান করা হয়েছে। এতে ব্যয় হয়েছে কত? 13,80,00,000 টাকা। কর্মসংস্থান সৃষ্টি সহ স্টার্ট আপ কালচার প্রসারে রাজ্য সরকার 2022 সালে 50 কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তৈরি করেছে। শুধু তাই নয়, রাজ্য সরকার খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা প্রকল্পে 6,50,00,000 টাকা বরাদ্দ করেছে এবং ফুটবল টার্ফ গ্রাউন্ড ও 3টি সিনথেটিক মাঠের উন্নয়নে 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বিষয়ে আমি আমাদের পূর্বতন যিনি স্পোর্টস মিনিস্টার ছিলেন ওনাকে আমি অবশ্যই ধন্যবাদ দেব। ওনার কারণেই সেটা, ওনার মস্তিষ্ক প্রসূত এবং এই কারণেই সেটা সম্ভব হয়েছে। কৃষক কল্যাণ বিষয়ে গতকাল আলোচনা হয়েছে, আমি আর এই বিষয়ে বিস্তারিত বলতে চাইছি না। স্বাস্থ্যের বিষয়েও কথা হয়েছে, মহিলা এবং শিশু কল্যাণ, সরকারি চাকুরি বিভিন্ন পদে ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য 33% সংরক্ষণ আমরা করেছি এই ত্রিপুরা সরকার। 2018 সালে 4,100 স্বসহায়ক গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পেয়ে গতকাল এই নিয়ে অনেক কথা হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন 2022 সালে 39,672টি স্বসহায়ক গোষ্ঠী হয়েছে। এতে সারা রাজ্যের 3,54,000 মহিলা উপকৃত হয়েছে। 26,558টির বেশি স্বসহায়ক দলকে 237.86 কোটি টাকার কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড প্রদান করা হয়েছে এবং 18,448টির বেশি স্বসহায়ক দলকে 21.13 কোটি টাকার রিভলভিং ফান্ড দেওয়া হয়েছে। ত্রিপুরায় মহিলাদের জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে রাজ্যের সরকারি কলেজগুলোতে ছাত্রীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। 2018 থেকে 2020 সালের মধ্যে নবম শ্রেণীর মোট 54,636 জন ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হয়েছে। জননী শিক্ষা সুরক্ষা কর্মসূচিতে 1.9 লক্ষেরও বেশি গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুবিধা প্রদান করা হয়েছে। নিয়মিত টিকাকরণ কর্মসূচিতে রাজ্য সরকার 2.31 লক্ষেরও বেশি গর্ভবতী মায়েদের এবং 2.22 লক্ষ শিশুকে টিকাকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় 1 লক্ষেরও বেশি গর্ভবতী এবং স্তনপ্রদায়ী মায়েদের 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরিকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ 2,57,000-এরও বেশি ঘরের অনুমোদন দেওয়া হয়েছে এবং 2 লক্ষেরও বেশি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 87,217টি ঘর অনুমোদিত হয়েছে এবং 54,000 ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 608 কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ করা হয়েছে। ত্রিপুরায় জল জীবন মিশনে 3,93,000 পরিবারকে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে এবং এখনো দেওয়া হচ্ছে। সৌভাগ্য এবং দীনদয়াল উপাধ্যায় আরো বেড়েছেন। সৌভাগ্য এবং দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনায় 2,18,000-এরও বেশি পরিবারে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। 690 কোটিরও বেশি টাকা ব্যয় হয়েছে এতে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে অর্থনৈতিক ও শিল্প উন্নয়নের বিষয়ে আমি দু একটা কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করব। ত্রিপুরায় প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন কর্মসূচিতে 2018-19 থেকে 2020-21 পর্যন্ত 34,528 জন উপকৃত হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ত্রিপুরায় বিনিয়োগের জন্য আকর্ষিত করতে ডেস্টিনেশন ত্রিপুরা ইনভেস্টমেন্ট সামিট 2021 সালে আয়োজন করা হয়। 2,868 কোটি টাকার মোট 81টি মৌ এই সামিটে স্বাক্ষরিত হয় এবং সেইভাবে ওনারা এখানে এসছেন এবং কাজও শুরু করেছেন। 2018-2022 এই সময়কালে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রায় 158% বৃদ্ধি পেয়েছে। বেসরকারি বিনিয়োগকারীদের রপ্তানি বাণিজ্যে আকৃষ্ট করতে সাবরুমে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হয়েছে। এতে প্রায় 5,000 কর্মসংস্থান সৃষ্টি হবে।
মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় রাজ্যপাল মহোদয় যে 24 তারিখ যে ওনার যে এখানে ভাষণ এখানে রেখেছেন, আমি সেই ভাষণকে পুরোপুরি সমর্থন করি এবং উনি যে দিশা আমাদের দেখিয়েছেন সেটাকে আমরা পাথেয় করে আগামী দিন এই সরকার চলবে এবং যে সংশোধনীর বিষয়ে, যে অ্যামেন্ডমেন্টের বিষয়ে বিরোধী দলের থেকে দেওয়া হয়েছে সেটাকে আমরা সমর্থন করি না। নমস্কার। গত 24শে মার্চ 2023 তারিখে মাননীয় রাজ্যপাল মহোদয় এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার উপর অনেক ধন্যবাদ সূচক প্রস্তাব আলোচনা শেষে প্রথমে সংশোধনী প্রস্তাবগুলো ভোটে দেওয়া হবে, তারপর মূল ধন্যবাদ সূচক প্রস্তাবটি ভোটে দেওয়া হবে। মাননীয় সদস্যগণ, আলোচনার উপর সমস্ত প্রস্তাবগুলো আলোচনা শেষ হয়েছে। এখন আমি প্রথমে ধন্যবাদ সূচক প্রস্তাবের আনতে সংশোধন প্রস্তাবগুলো লেখাতে পাঠিয়ে দেবো। সংশোধনের প্রস্তাব সময় নিয়েছেন মাননীয় সদস্য সর্বশ্রী ইসলামউদ্দিন, নির্মল বিশ্বাস, শ্যামল চক্রবর্তী, শৈলেন্দ্রচন্দ্র নাথ, দীপঙ্কর সেন, গোপাল চন্দ্র রায়, জিতেন্দ্র চৌধুরী এবং অনিমেষ দেববর্মা মহোদয়গণ। যারা এই সংশোধনী প্রস্তাবগুলির পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই সংশোধনী প্রস্তাবগুলির বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা না বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। হ্যাঁ, অত করে ঠিক আছে, সর্বসম্মতিক্রমে সংশোধনের প্রস্তাবগুলো সবার বাতিল হইল। মাননীয় সদস্যগণ, এখন আমি মাননীয় পরিষদের মন্ত্রী শ্রী রতনলাল কর্তৃক আনিত এবং মাননীয় সদস্য তথা সরকারি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহারা কর্তৃক সমর্থিত ধন্যবাদ প্রস্তাবটি ভোটে দিচ্ছি। ধন্যবাদ সূচক প্রস্তাবটি হল নিম্নলিখিত মর্মে: ত্রিপুরার মাননীয় রাজ্যপালের নিকট সভার কৃতজ্ঞ ব্যক্ত করা হোক যে 24শে মার্চ 2023 তারিখে মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার জন্য ত্রিপুরা বিধানসভার সদস্যবৃন্দ গভীরভাবে কৃতজ্ঞ। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। তো যারা না বলেননি তারা হ্যাঁ বলেছেন সংখ্যাগরিষ্ঠ, যেহেতু না বলার কেউ নেই তাহলে সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। সভা পরবর্তী কার্যসূচি হল 2022-23 অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলি সভায় উপস্থাপন, আলোচনা এবং এগুলোর উপর ভোট গ্রহণ। আজকের কর্মসূচিতে মোট 51টি অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি রয়েছে। এখন ব্যয় বরাদ্দের দাবিগুলোর উপরে আলোচনা আরম্ভ হবে এবং আলোচনা শেষে ভোট গ্রহণ করা হবে। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচির সাথে আলোচ্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীদের নাম আপনারা পেয়েছেন। কার্যসূচির অন্তর্ভুক্ত সমস্ত অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলি একত্রে সভায় উত্থাপিত হয়েছে বলে গণ্য করা হলো। এখন অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলোর উপর আলোচনা হবে। যদি কেউ আলোচনা করেন, আলোচনা শেষে আমি ব্যয় বরাদ্দের দাবিগুলো ভোটে দেব। আমরাও আলোচনা করব, নাম পাঠাবো। কাট মোশন যারা এনেছেন ওনারা কথা বলবেন। না, কাট মোশন যারা এনেছেন ওনারাই কথা বলবেন, আর যারা কাট মোশনকে সমর্থন করবেন ওনারা বলতে পারবেন না। একটা সাধারণত সাপ্লিমেন্টারি ড্যান্সে বিরাট সুযোগ নেই। কাট মোশন আনলে ভেন্টিলেট করা হয়। আপনারা কাট মোশন যদি মনে করে কেউ এনেছে বক্তব্য রাখবে না, অসুবিধা নেই, অন্যরাও করতে পারে। তো সংখ্যা বেশি বাড়ানোর দরকার নেই বলছি, কাট মোশনের সুযোগ দেওয়া হবে। সো আমি বলছি যে একটা টাইম অ্যালট করে দিন, যে হয় আমাদের তো ট্রেজারি ব্যাংক কি করবে, শুধু মিনিস্টাররা বলবে, যেহেতু কাট মোশন পার্টিকুলার ডিপার্টমেন্টের বিরুদ্ধে এসে ওনাকে বলতেই হবে। সো আমাদের মেম্বারদের কোনো স্কোপ। ঠিক আছে, আমরা নাম দেব, আপনাদেরটা দিন। আপনারা নাম দেবার পূর্বে যিনি প্রথম বলবেন বলা শুরু করেন, অন্য কাউকে নামটা পাঠিয়ে দিন, তাহলে সময়টা আপনি আরম্ভ করে দিন। আপনি যে কোনো আপনি শুরু করুন। আর যারা আমাদের পক্ষ থেকে মাননীয় সদস্য চিত্তরঞ্জন দেববর্মা প্রথম বলুন, এবার নামগুলো পাঠান। মাননীয় অধ্যক্ষ মহোদয়,
কার্ড মোশনকে যিনি মুভ করেছেন, লেট হিম স্পিক ফার্স্ট, ফলোড বাই হিজ সাপোর্ট। আদার্স মেম্বার, ওকে। উনি আগে বলুক, তারপর যাকে সাপোর্ট করবেন, তারপর সাপোর্ট করে উনি একজন বক্তব্য রাখবেন। Fine. No problem. Thank you, no problem. মাননীয় অধ্যক্ষ মহোদয়, thank you so much for giving the opportunity to talk on the card motion. Card motion, Anna, I know for sure, যে আমার বক্তব্যের পরেই বাজেট 500 টাকা বা 100 টাকা কমে যাবে। It does not happen like that. But এটা একটু সুযোগ, এই বাজেটের মধ্যে আমাদের বিরোধী বেঞ্চের পক্ষ থেকে where are the gaps of the government, যে জায়গাটায় গভর্নমেন্ট গিয়ে কাজ করতে পারবে, এটা একটা কথা বলার সুযোগ দেওয়া। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে ওনার বক্তব্যের শুরুতেই বলেছেন যে, আমি জানি না কেন বলেছেন, আমাকে লক্ষ্য করে উনি বলেছেন যে আমি উনাকে চিনি। আসলে যাকে চিনি তো বলবই, আই ডোন্ট নো তাতে ওনার অসুবিধে হয়েছে কিনা। যাদের চিনি না, আসলে আমি তো বলি নাই কোনোদিন ওনাদের চিনি। বাট টু দোজ পিপল whom I know, আমি জানি, এটাই বললাম। And I'm sure he does not have any problem with that. Maybe he wanted to hint something else. আমি জানি না এটা কিসের ইঙ্গিত। সন্ত্রাসের কথা আমি just I speak 2 minutes other than the card motion. অনিমেন বাবু, আপনি কিন্তু বহুত পুরনো মেম্বার। সাপ্লিমেন্টারি গ্র্যান্টসে জেনারেল ডিসকাশন দেখুন 165 দেখবেন। The debate on the supplementary grants shall be confined to its items and no discussion shall be raised on the original grants nor on the policy underlying them, saving so far as it may be necessary to explain or illustrate the particular items under discussion. সাপ্লিমেন্টারিতে কিন্তু অন্যান্য বাজেট অধিবেশনের মতো জেনারেল ডিসকাশন করতে পারবেন না, যেটা গভর্নর ভাষণে করতে পেরেছেন। এটা হলো একদম দেখবেন না, দেখবেন না আপনার। এই দেখুন, আপনি এনেছেন, দেখা বলছি। আই এম শিওর মাননীয় মন্ত্রী মহোদয় শুনেছেন। উইথ দি পারমিশন অফ দি চেয়ার আমি বলেছি যে এখান থেকে সরে গিয়ে ওই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেব। না না না, why? Because this is very important. Card motion, everything comes in the motion. আমাদের প্রতিটি বাজেট, পুলিশকে নিয়ে আপনারা বাজেট করেছেন, সন্ত্রাস দমন কে করবে, কে যাবে, এভরিথিং ইজ লিঙ্কড। তবে সে যাই হোক, সন্ত্রাসকে নিয়ে আমরা কালকেও বলেছি যে we are also against that. ইতিহাসের কথা উনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছে। মাদক বাড়িতে কেন গুলিকাণ্ড হলো, এটার কিন্তু উত্তর আমরা পেলাম না। এটাও একটি ইতিহাসে থাকবে। দ্যাটস ইট। আমি আমার কার্ড মোশনে ডিমান্ড নাম্বার 32 হেড অফ অ্যাকাউন্ট 4225, এখানে প্রিমিটিভ গ্রুপ ট্রাইব কে নিয়ে কিছু কথা বলতে চাইব। প্রিমিটিভ গ্রুপ কারা? হু আর দি প্রিমিটিভ গ্রুপস? যারা এই রাজ্যে পাহাড়ি এলাকায় বসবাস করছেন, আধুনিক যুগ থেকে অনেক দূরে এখনো যারা আছেন, probably the definition of primitive group applies for them. তবে এটা আমাদের এই হাউসের প্রতিটি সদস্যই জানেন যে ত্রিপুরা রাজ্যে যাদেরকে আমরা প্রিমিটিভ বলছি, ইনফ্যাক্ট দিজ আর দি পিপল, আপনি আমি আমাদের অনেক আগে, they started living in this state
এবং এই প্রিমিটিভ গ্রুপদের জন্য কোটি কোটি টাকা যা বাজেট এসছে, এই বাজেট কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছে, আই হ্যাভ সিন ইন সাম অফ দি প্লেসেস। এডিসি তে যখন কাজ করার সুযোগ পেয়েছি, আই হ্যাভ গন টু দোজ ভিলেজেস যেখানটায় আমাদের প্রিমিটিভ গ্রুপ ট্রাইব, মানে রিয়াংদেরকে প্রিমিটিভ গ্রুপ ট্রাইব বলে থাকে। সেখানে গিয়ে দেখলাম পানীয় জলের ব্যবস্থা করার জন্য রিং ওয়েল খনন হয়েছে, এন্ড দ্যাট রিং ওয়েল খনন করার কাজ 2 বছর আগেই শেষ করেছে। বাট বিকজ অফ দি ইলেকট্রিসিটি কানেকশন সেখানে মোটরটাকে চালু করতে পারছে না, and it was lying for 2 years just like that. অনেক জায়গায়, যেমন আমি আমবাসা এলাকার কথাই বলছি, মালিরাই, রামগুনা ইত্যাদি এলাকায় যারা প্রিমিটিভ গ্রুপ ট্রাইবের লোক থাকেন, সেখানে বাঁশের পাতা দিয়ে এরা বাড়ি করে সেখানে এখনো বসবাস করছে। আই উড রিকোয়েস্ট দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, একটা টিম নিয়ে সেই সমস্ত গ্রামে যান, দেখুন হাউ দে আর লিভিং। তাদের বাড়ি নেই, কিছু নেই, বৃষ্টির দিনে সেখানে থাকতে পারছে না। এই সমস্ত লোকের জন্য যে কোটি কোটি টাকা বাজেট আসছে, যদি তাদেরকে আমরা ঘর দিতে না পারি, পানীয় জলের যদি ব্যবস্থা করে দিতে না পারি, তাহলে এই টাকা আনার অর্থটা কি? জাস্ট টু ভেন্টিলেট দিস প্রবলেমস আমি আমার কার্পোরেশনটা এনেছি। এবং 25 বছর এবং তার আগের 10 বছর যারা শাসন করেছেন, ওনাদের সময় থেকেই সেটা শুরু হয়েছে। তখনও কিন্তু প্রিমিটিভ গ্রুপ ট্রাইবদের জন্য কোনো তেমন কিছু কাজ হয়েছে। মনিন্দ্র রিয়াং মহোদয় মন্ত্রী ছিলেন, বহু বছর ধরে এই পিজিপি দপ্তর ছিল প্রথম প্রিমিটিভ গ্রুপ প্রোগ্রাম, সেখান থেকে এটা প্রিমিটিভ গ্রুপ ট্রাইব হয়েছে। অনেক বছর মনিন্দ্রবাবু সেই দপ্তরের মন্ত্রী ছিলেন এবং উনি নিজেই বলেছেন আমাকে, প্রিমিটিভ গ্রুপ পিজিপি ছিল, পিজিপির টাকা তৎকালীন, আমি জানি না, উনি নিজে বলেছেন আমাকে, ওই দপ্তরের টাকাকে ডাইভার্ট করে অন্যত্র খরচ হতো। আই এম শিওর দি প্রগ্রেসিভ গভর্নমেন্ট, বিজেপি এবং আইপিএফটির যে প্রগ্রেসিভ গভর্নমেন্ট, উদার মানসিকতা নিয়ে আপনারা কাজ করছেন, I am sure you will give real attention for these people. এবং এই যে টাকা আপনারা চেয়েছেন, around 14 crores supplementary demand, bring it, use for them. এরা 70 বছর ধরে যদি এই লোকগুলো প্রিমিটিভ থেকে যায়, তাহলে ডারউইনের ফর্মুলা কোনোদিন আর প্রমাণ হবে না। বানর থেকে যে মানুষ হয়েছে, বানর কবে যে মানুষ হবে, এটা আর প্রমাণ করা যাবে না। প্রিমিটিভ গ্রুপকে আর্থিক সহায়তা দিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে কাজটা করতে চেষ্টা করছে, হোয়াট ইজ দি এইম? দি এইম ইজ এই লোকগুলো যেন আধুনিক সমাজে বসবাস করতে পারে, তার জন্যই এই টাকাগুলো খরচ হচ্ছে। and will bring the attention of the government যে তাদের যে সমস্ত এলাকায় জাম্পুই হিসে যান, 18 মুরাই যান, সেই সমস্ত এলাকায় পানীয় জলের সংকটে ভুগছে তারা, স্নানের কোনো জল নেই। এটা আলোচনার বিষয় না, এটা মানবিক দিক থেকে এই সমস্ত জিনিসগুলো যেন দেখা হয়। গভর্নমেন্ট এবং ভারপ্রাপ্ত যিনি মন্ত্রী মহোদয় আছেন, ওদের জন্য একটু কাজ করতে। হায়ার এডুকেশনকে নিয়েও একটা কাট মোশন এখানে এনেছি। ইট ইজ জাস্ট টু ভেন্টিলেট দি ফিলিংস অফ দি ইউথ ইন দিস স্টেট।
আমাদের ত্রিপুরায় মানুষ বলে যে ত্রিপুরাতে কি কি শিল্প কারখানা তৈরি করা যায়, যদিও আমাদের কাছে we don't have much of input for industrial group, যে অর্থে আমরা ইন্ডাস্ট্রি বলতে জানি অটোমোবাইল কারখানা, কোনো ফ্যাক্টরি বা so many other mechanical based ইন্ডাস্ট্রিকে মানুষ বলে থাকে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। একটা বিল্ডিং তৈরি করাই, একটা মেশিন তৈরি করাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আমাদের এই রাজ্যে we can be the educational hub। আমরা এই রাজ্যে পঠন পাঠনের নর্থ ইস্টে, সারা ভারতবর্ষের কথা আমি বলছি না, I can tell you this much, the human resource, the quality of people ত্রিপুরায় কি ওয়াংসা কি ত্রিপ্রাসা, আমাদের মিশ্রিত একটা কালচার ত্রিপুরায়, নতুন একটা সংস্কৃতি তৈরি হয়েছে। ট্রাইবেল মানে নাগাল্যান্ডের ট্রাইবেল না, ট্রাইবেল মানে এখানকার ট্রাইবেলটা মিজোরামের ট্রাইবেল না। আই এম নট আন্ডারমাইনিং এনিওয়ান। দিল্লিতে, পুনাতে, চেন্নাইয়ে গিয়ে যখন অন্যান্য স্টেটের যারা ট্রাইবেল এসটি ক্যাটাগরির ছাত্রছাত্রীদের সাথে যখন আমরা কথা বলি, দে ফাইন্ড অ্যাজ লিটল ডিফারেন্ট। ত্রিপুরার যারা শিডিউল ট্রাইব, তাদেরকে দেখে তাদের আলাদা মনে হয়। ওয়াই? বিকজ সেখানে ওয়াংসা এবং ত্রিপ্রাসার মধ্যে মিশ্রিত একটা সংস্কৃতি তৈরি হয়েছে। ত্রিপ্রাসাও ওয়াংসাদের থেকে শিখতে পেরেছে এবং ওয়াংসাও ত্রিপ্রাসাদের থেকে অনেক কিছু শিখেছে, যার কারণে পশ্চিমবঙ্গের বাঙালিরা বলে থাকে যে ত্রিপুরার বাঙালির একটু আলাদা। ওয়াই? দিল ফাই সুটকি খাচ্ছে, ওয়াকবাহান খাচ্ছে, আলাদা করে একটু সাহসী। আমাদের এখানে ত্রিপ্রাসাদের যে ক্যারেক্টার, এটা এখানে ওয়াংসাদের মধ্যে ঢুকে গেছে। এই সংস্কৃতির উপর ভিত্তি করে আমাদের যে একটা হিউম্যান রিসোর্স তৈরি হয়েছে, চেতনা, কম্পিটিটিভ এক্সামে গিয়ে আমি যে সেখানে এক্সামটাকে পাশ করব, এই যে চেতনা ত্রিপুরার প্রতিটি মানুষের মধ্যে, সে হতে পারে এসসি, এসটি, জেনারেল ইত্যাদি ক্যাটাগরির লোক, we are now much better than any other নর্থ ইস্টার্ন স্টেটস। এবং এটাকে যদি কাজে লাগানো যায়, আমাদের হাতে ইতিমধ্যে লন্ডনে পড়াশোনা করা, ভারতবর্ষের বহু ভালো ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা যুবক যুবতীরা রয়েছে। যদি আমরা হায়ার এডুকেশনটাকে এখানে হাব করা যায়, আমি দেখেছি একটা বিল এখানে আরিয়াভার্ট, ইফ আই প্রনাউন্স কারেক্টলি, একটা ইউনিভার্সিটি বিল এখানে এনেছে। and I was so happy to see that এত বছর বাদে ত্রিপুরায় একটা প্রাইভেট ইউনিভার্সিটিকে ইন্ট্রোডিউস করার জন্য একটা বিল আনা হলো। যদিও এই বিলটার মধ্যে এক দুটো কথা আমাদের থাকবে, আদারওয়াইজ দি স্পিরিট অফ দিস বিল ইজ এক্সেলেন্ট। এটা যদি হয়, আমার এই রাজ্যের ছেলে মেয়েদের কাজ করার সুযোগ পাবে। সেদিন আমার কোয়ার্টারে এসে মিনিমাম 20 to 30 এগ্রি এমএসসি, এগ্রি বিএসসি, পিএইচডি প্রাপ্ত অনেক এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করেছেন, চাকরি নেই তাদের। বলছে আমাকে, আই ওয়াজ শক টু হিয়ার দ্যাট 500 জনের উপর শুধু এসটি এগ্রি বিএসসি, এগ্রি এমএসসি নিয়ে বাড়িতে বসে আছে। একদিকে আনন্দ হচ্ছে যে এসটিরাও শিক্ষিত হয়ে উঠছে, কিন্তু অন্যদিকে যখন কর্মসংস্থানের কথা বলবেন, তখন কিন্তু এদের হাতে কোনো চাকরি নেই। when they were discussing with me আমাদের কি হবে, আমাদের লাইফে আমরা কি করব, I told them very clearly, for a single government, for no government, it is not possible to employ all the graduates and master degree holders. এটা কখনোই সম্ভব না। The only thing is, সরকারি চাকরি দিয়ে যেখানে আমাদের সম্ভব হচ্ছে না, we can invite more such
এডুকেশনাল ইনস্টিটিউশনস, এখানে তাদের এনে বাড়তি একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারি। And this is why, to bring the attention of the government, I have brought my কাট মোশন। এবং এখানে আরেকটা কাট মোশন আমি এনেছি যে ট্রাইবাল ইউথসদের স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিমান্ড নাম্বার 194059 এ একটা কাট মোশন এনেছি। আসলে বেকারের কোনো জাতি নেই, তার কোনো ধর্ম নেই, বেকার বেকার। বেকারদের যে যন্ত্রণা ত্রিপুরায়, উই আর ভেরি স্মল স্টেট, এখানে সরকারকে কিছু একটা করতে হবে। আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার সাম অফ মাই ফিলিং, যেটা করলে পর আই এম শিওর দি গভর্নমেন্ট অলসো ক্যান সলভ পার্শিয়ালি দি প্রবলেমস অফ দি ইউথস। বম্বেতে যখন ছিলাম তখন দেখেছি বম্বের লোকেরা বম্বেতে চাকরি করেন। আমি যে ফ্ল্যাটটাতে ছিলাম পার্শ্ববর্তী অনেকগুলো ফ্ল্যাট থেকে একটা পাঞ্জাবি মহিলা ছিল, উনি আমাকে বেটা বেটা বলে আসতেন। আমি ওনাকে কথা বলতে বলতে জানলাম যে আপ ক্যা করতে হো, কৌন হ্যাঁ আপকে সাথ। জানলাম ওনার ছেলে বম্বেতে তাদের ভারীঘর সবকিছু, ক্যানাডাতে একটা ড্রাইভিং এর চাকরি করছে। এবং সেই কালে ইট ইজ ইন দি ইয়ার 1997 এর কথা বলছি, প্রতি মাসে ওই মহিলাটাকে ক্যানাডা থাকে ওনার ছেলে মাসে 25,000 টাকা করে পাঠাত। ইটস এ বিগ মানি এট দ্যাট টাইম। তো যখন খোঁজ খবর নিয়ে দেখলাম বম্বের অনেক লোক দুবাইয়ে যাচ্ছে, কানাডায় যাচ্ছে, ইউরোপে যাচ্ছে। কি করে যাচ্ছে? আমি এখান থেকে গেলাম ত্রিপুরা থেকে, তারপর আমি চেষ্টা করেছি যে আমি ইউএসএ যাব। এবং মাই ফার্স্ট ইন্টারভিউ when I appeared in the year 1998, Panasoft Corporation of New Jersey selected me in that company. এবং প্রতি বছর $44,000 কন্ট্রাক্ট ছিল। At that time I have come to know there are some job recruitment agencies in the metro cities. বম্বেতে আছে, চেন্নাই আছে, দিল্লিতে আছে। এই সমস্ত রিক্রুটমেন্ট এজেন্সিস বা কোম্পানিগুলোকে যদি মাননীয় মন্ত্রী মহোদয়দের মধ্যে যারা এই বিষয়ে দেখবেন, ম্যান পাওয়ার প্লেসমেন্ট যে ইস্যুগুলো দেখবেন, যোগাযোগ করে এদেরকে বলা প্লিজ কাম টু মাই স্টেট, আপনাদের আসা যাওয়া থাকার খরচ আমরা দিয়ে দেব, যা যা আপনাদের দরকার। যে স্কিল ডেভেলপমেন্টের কথা আমরা বলছি, এই স্কিল ডেভেলপমেন্ট তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমরা করে তাদেরকে পাঠানো যায়। আই এম টেলিং ইউ যে কাট মোশনটা আমি এসটি ইউথদের জন্য এনেছি, এটা সমস্ত অংশের যুবক যুবতীদের জন্য যারা কাজের সন্ধানে বাইরে বিভিন্ন রাজ্যে এখন কাজ করছে বা এই রাজ্য অপেক্ষা করছে, তাদের জন্য কিন্তু এটা সুবিধে হবে। জাস্ট টু ব্রিং দি অ্যাটেনশন অফ দি গভর্নমেন্ট আমি এই কাট মোশনটাকে আনলাম। এন্ড আই এম শিওর মাননীয় মুখ্যমন্ত্রী এবং যিনি প্লেসমেন্ট এবং সার্ভিসেস এই সেক্টরকে দেখবেন, প্লিজ টেক a big step towards solving this unemployment problem by calling those job recruitment agencies here. It's not a big deal. তারপর এখানে ডিমান্ড নাম্বার 214408, এখানে স্টোরেজ এবং গোডাউন সংক্রান্ত একটা বিষয় নিয়ে আমি কাট মোশন এনেছি। স্টোরেজের কথা মাননীয় পূর্বতন কৃষিমন্ত্রী, ওনার সাথে একদিন ওনার চেম্বারে আমার কথা হয়, আমাদের একটা মিটিং হচ্ছিল। and I should thank him, এডিসিতে থাকাকালীন I was also looking after of agriculture department. উনি আমাদের দুটো গোডাউনের এয়ার কন্ডিশন স্টোরেজের জন্য অনুমোদন দিয়েছেন এবং এই কাজগুলো আমরা সম্পন্ন করেছি। It is a matter of taking the handover
এবং কৃষকদের সাথে এদের যেন এরা ব্যবহার করতে পারে সেই জায়গাটা দেওয়া। And I tell you tremendously, এই দুটো গোডাউন স্টোরেজ করার পর the response we got from the farmers tremendous. মানুষ তাদের ফসল তুলে নেওয়ার পর বাজারে বিক্রি না হলে রাখবে কোথায়? Then we started thinking যে এটাকে যদি আরো 25টি জায়গায় ত্রিপুরায় করা যায়। অনিমেষ বাবু, আপনি কোথাও কোথাও গুলিয়ে ফেলছেন, কিছু মাইন্ড করবেন না, বলতে পারে আপনি সবটা জানেন, ঠিক আছে। 21 হলো আপনার অন্য ডিমান্ড, এখানে আমাদের এগ্রিকালচারের সাথে কোনো লিঙ্ক নেই, একটার সাথে একটা মিলাবেন না। আপনি কিন্তু একটাতে গুলিয়ে ফেলছেন, জেনারেল ডিসকাশন না, কাট মোশন। আপনি সব জেনারেল ডিসকাশন করে ফেলেছেন, তাহলে শুধুমাত্র আমাদের অর্থমন্ত্রী বললেই পারে। কাট মোশন ভেন্টিলেট দি ম্যাটার। আপনি সরকারের নজরে নেবেন, দপ্তরের মন্ত্রীর নজরে নেবেন, দপ্তরের মন্ত্রী বলবে ইয়েস, আপনার কাট মোশন মানবে না, কিন্তু আপনাকে বলবে আপনি ভেন্টিলেট করার জন্য করবেন। আপনি 21 বলছেন, 21 তো আমাদের, আমি যতটুকু জানি 4 ডিপার্টমেন্ট। একটু দেখবেন, এটা এগুলোতে ভুল করে ফেলছে। কেন বলছিলাম যে জেনারেল ডিসকাশন না তো, কেন বলছিলাম? why I was telling this, the benefit, এই বেনিফিটটা আজকে গোডাউন, how many godowns are there? আমাদের